পরে খুলেন। তাহলে আমার ইচ্ছে আমি এলাকায় কোনো দুর্নীতি করতে দেবো না। অবশ্যই এই যে আঙ্কেলকে রিকোয়েস্ট করলাম, রিকোয়েস্ট করার কারণে উনি ওনার বাগানে ঢুকতে দিলেন। প্রথমে আসসালামু আলাইকুম। আগে আঙ্কেলের নাম জেনে নেই। আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম আঙ্কেল, আর অ্যাড্রেসটা বলে দেন আপনার বাগানের। পানিসারা, পানিসারা, রংপুর রাজ্য গ্রাম পানিসারা, ঢাকায় প্রায় 4000 বিঘা জমি চাষ হয়। 4000 বিঘা জমি 4000 চাষ বিঘা হয়। জমি। আচ্ছা, আপনার এইখানে কতটুকু আছে? আমার 2 বিঘা আছে। এইখানটাতে 2 বিঘা। এখানে আছে 1 বিঘা, ওই পাশে আছে 1 বিঘা। আচ্ছা, এখানে 1 বিঘা, ওই পাশে আরেক হ্যাঁ, ওই বিঘা। পাশে 1 বিঘা। এখানে কি কি ফুল আছে? এখানে মূলত সবই জারবারা। ও আচ্ছা, জারবারা, চন্দ্রমল্লিকা। এটি হচ্ছে আচ্ছা। চন্দ্রমল্লিকা। এই সাইডে এটি। আর এগুলো পুরোটাই হলো জারবারা। এইগুলো হচ্ছে কালার জারবারা। ভিন্ন। হুম হুম। কালার আছে 8টা কালার আছে। এইখানেই মোট 8টা কালারের 8টা আছে। কালার আছে। আচ্ছা, এখানে 8টা কালার আছে। গোলাপি কালার, তারপর হচ্ছে হলুদ, ওই দিকটাতে রয়েছে সাদা। ওই লালের ওই সাইডে হ্যাঁ, সামনেও লাল রয়েছে। এটা চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকা অলরেডি ফুটে গেছে। এখানে 8টা কালার আছে। আঙ্কেল, আপনার এই 1 বিঘা চাষ করতে কিরকম খরচ হচ্ছে? আমার প্রথমে স্টার্টিংই 11,40,000 টাকা আমার টোটালি খরচ হয়েছিল। 2 বিঘাতে নাকি 1 না, বিঘাতে? 1 বিঘাতে। 1 বিঘাতে প্রায় 12 লাখ টাকা। প্রায় 12 লাখ টাকা। 12 লাখ টাকা। আর আপনি আশা করতেছেন কত টাকার বিক্রি করবেন? আশা এটা দেখা আছে দেশের প্রাকৃতিক দুর্যোগের কারণে হয় দেখা আছে এখন বর্তমান যে পরিস্থিতি, দেশের যে কয়দিন আগে যে ভয়াবহ দেশের দুর্নীতি মানে একটা অবস্থা গেছে আর কি। এতে আমরা ফুলের চাষালারা প্রচুর লস খাই। আচ্ছা আচ্ছা। দেশের যে কোনো যদি দেশের শান্তি থাকে, রাজনীতির সহিংসতা যদি না থাকে, তাহলে আমরা ফুলের বাজার ভালো পাই। এভারেজ যদি আমরা দেখা যাচ্ছে 12 মাস টুকটাক যায় ফুল বেচতে পারি, অন্যান্য ফসলের চেয়ে মোটামুটি ফসল আমরা লাভজনক এবং সম্মানজনক। লাভের চেয়ে আমাদের সম্মানজনকটাই বেশি। হ্যাঁ, যার কারণে আমরা এই ফসলটা করি। অন্তত দেখা যায় অন্য ফসল যদি 10 টাকা বেচছি, তো এরা দেখা যাচ্ছে 50 টাকা বেচতে পারি। তারপরও সম্মান, ভালো ভালো অফিসাররা আমাদের সাথে সুসম্পর্ক থাকে, আসে আমাদের বাগানে ঢোকার জন্য আমাদেরকে রিকোয়েস্ট করে, তখন আমাদের মনটা আরো ভালো লাগে। কত টাকার বিক্রি আশা করতেছেন এই সিজনে এখান থেকে? এখানে দেখা যাচ্ছে এভারেজ বছরে আমরা 5 লাখ টাকা বেচতে পারি। এখান থেকে 5 বছর চলবে একটা বাগান? 5 বছর 10 বছরও রাখা যাবে। 10 বছরও রাখা যায়। প্রত্যেক সিজনে আপনি 5 লাখ করে আশা করতেছেন? আশা করি নিম্নপক্ষ 5 লাখ টাকা আশা করা যায়। আচ্ছা, তো সেই হিসাবে আপনার 5 বছরও যদি আমি ধরি, 60 লাখ টাকা খরচ হয়েছে আপনার মোটামুটি 12 লাখ টাকার মতো। আর 10 বছর রাখতে পারলে এটা এখন দেখা যাচ্ছে আমি বাগান রাখবো না, যদি আমি চারাও বিক্রি করে দিই, হুম তাও দেখা যাচ্ছে 5 লক্ষ টাকা চারা বেচতে পারবো। হুম 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 হুম। চারা কিন্তু কি করে রাখা বড় কষ্ট, সব ব্যাপার। খালি চাষ করলে হবে না, চাষ বুঝতে হবে। আপনি আবেগে টাকা আছে, আপনি আবেগে আনন্দ ফুল বাগান করবেন, হুম হুম, রাখতে পারবেন না। কারণ খরচটাই বড় জিনিস না, মেনটেনটাই বড় জিনিস। ঠিক। এর যে কখন সার লাগবে, কখন কীটনাশক লাগবে, কখন কোন পোকা লাগবে, রোগ চিনতে হবে। তারপরে আপনার গাছের কটন দেখতে হবে যে গাছের এখন গাছ কোন পরিস্থিতি আছে, কতটুকু পরিমাণ সার লাগবে। উল্টো পাল্টা সার দিলি, উল্টো পাল্টা স্প্রে করলি, শেষ। বাগান শেষ। রাসায়নিক সার কম ব্যবহার করতে হবে, জৈব সার বেশি ব্যবহার করতে হবে। ওই সাইডটাতে বেশ কয়েক রকমের কালার দেখা যাচ্ছে। টোটালি 8টা কালার আছে। মোট 8টা কালার। 8টা কালার আছে। ওই যে সামনের দিকে হলুদ কালারও রয়েছে। চলুন আমরা একটু সামনের দিকে যাই। জি। রোদ নিয়ন্ত্রণ রাখতে হবে। আচ্ছা। আবার বৃষ্টি পালি মারা যাবে, রোদ কালু মারা যাবে। অতিরিক্ত রোদ তাপ পারলেই গাছ মারা যাবে। আচ্ছা, বৈশ্বিক সময়ে গাছ রাখা যায় না, মারা যায়। ওই তার জন্য এই যে তলে শেডিং সিস্টেম। হ্যাঁ এই যে মারা গেছিল কত বছর দেখছেন না, খুশি খুশি দিছি। জি, এর মানে হচ্ছে এটা রোদও নিয়ন্ত্রণ করতে হবে, আবার করতে হবে। ঠান্ডাটাও নিয়ন্ত্রণ করতে হবে। এত পরিমাণ পোকা লাগে, এই ফুলে কিন্তু পোকা লাগছিল, পোকা আচ্ছা। বেরিয়ে গেছে। এর ভিতরে ফুল পোকা যখন লাগে তখন পাপড়ি খেয়ে ছোট করে ফেলাই দেয়। এই যে এই ভিতরটাতে তো এখন রোগ কমে গেছে। এই যে দেখেন এই পাপড়ি খেয়ে ফেলে দিয়েছে, এই ফুল বিক্রি হবে না। ও আচ্ছা, এই যে খেয়ে ফেলছে। দেখেন পাপড়ি সাইডে দেখেন কিরকম নষ্ট হয়ে গেছে। হুম হুম। ফুলের পাপড়ি এটাও পোকা লাগলো, পোকা বেরিয়ে গেছে। এর পাপড়ি এরকম সময় চাটা স্যাদলা পড়ে গেছে, দেখেছে? পোকা খেয়ে ওই পাপড়িগুলো স্যাদলা পড়ে গেছে। ফুল থেকে রসগোল্লা মানে টকবক টকবক করবে এইটার মতো। হ্যাঁ, এই পোকা আছে কেমন মানে বেরোই গেছে পোকা। এই পোকা দেখতে গেলে আমরা এইভাবে দেখি গ্লাসের ভিতরে। হ্যাঁ হ্যাঁ, ওই দেখেন, ওই যে পোকা উড়ে বেড়াচ্ছে, পোকা চলে আসছে। হ্যাঁ ওই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক পোকা।
এ হলো মূল শত্রুর পোকা। আগে পোকা চিনতে হবে, রোগ চিনতে হবে, তাহলে চাষ করলে আপনার লাভবান হওয়া যাবে। খেয়ে ফেলা দেবে। আপনার পুঁজি গায়েব, পুঁজি থাকবে না। লাখ লাখ টাকার লস গুনতে হবে। অনেক লোক আবেগের ঠেলায় পয়সা আছে শখ করে একটা বাগান করবে, জি কিন্তু পোকা চিনতে হবে যে বুদ্ধি, পোকা উড়ে বেড়াচ্ছে। ওই দেখেন পোকা উড়ে বেড়াচ্ছে, এই যে ওই দেখেন। হ্যাঁ অনেক পোকা। এর বলে সাদা মাছি, এগুলো সাদা মাছি, জি ওরা তলে ডিম পাড়ে। আপনি রোগ যদি না চিনতে পারেন তাহলে আপনার ব্যর্থ। হাসি কিটা তুই রাজু? এই আঙ্কেলের এইখানে 8 রকম মানে 8 কালারের জারবেরা আছে। এটি একটি কালার, এইটা আর একটি কালার। জি তারপর ওই যে লাল, গোলাপি, হলুদ, সাদা, নানান ধরনের